أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 14 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা উল্লেখ করব। অবশেষে আজকের দিনের ইভেন্টস, ইসলামিক ইতিহাসে কি ঘটেছিল সেটা বলবো। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কিছু নামের ব্যাখ্যা করব। তারপরে সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তুআখিযনি ফীহি বিল আসরাত ওয়া আকিলনি ফীহি মিনাল খাতায়া ওয়াল হাফওয়াত ওয়া লা তাজআলনি ফীহি গরাদান লিল বালায়া ওয়াল আফাত বিইজ্জাতিকা ইয়া ইজ্জাল মুসলিমিন। হে প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে আমার ভুলের উপরে যেন আজ পাকড়াও করবেন না। অর্থাৎ আমি যদি কোনো ভুল করে থাকি, কোনো পাপ করে থাকি, তো আমাকে সাজা দিবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি ফীহি বিল আসরাত ওয়া আকিলনি ফীহি মিনাল খাতায়া ওয়াল হাফাওয়াত। আর আজকের দিনে আমাকে সমস্ত প্রকারের ভুল ভ্রান্তি ও ভ্রষ্টতা থেকে রক্ষা করবেন, বাঁচাবেন। আমি যেন নিজেকে সমস্ত প্রকারের অন্যায় থেকে, ভুল থেকে এবং জঘন্য কাজ থেকে বিরত থাকতে পারি, আমাকে সেই তৌফিক দান করবেন। ওয়া আকিলনি ফীহি মিনাল খাতায়া ওয়াল হাফওয়াত। আমার ভুল ত্রুটিকে বা আমার গুনাহকে ক্ষমা করবেন আর আমার রক্ষা করবেন। ওয়ালা তাজআলনি ফীহি গরাদান লিল বালায়া ওয়াল আফাত ওয়ালা তাজআলনি ফীহি গরাদান লিল বালায়া ওয়াল আফাত। আর আমাকে আজ বালা ও মুসিবতের মধ্যে ফেলে দিবেন না। আমি যেন আমার ভুলের কারণে বালা ও মুসিবতের শিকার না হই, ক্ষতিগ্রস্ত
না হই। ওয়ালা তাজআলনি ফিহি গারাদান লিল বালায়া ওয়াল আফাত, আমাকে বালা ও মুসিবতের শিকার করবেন না বা শিকার হতে দিবেন না। বে ইজ্জতকে ইয়া ইজ্জাল মুসলিমিন, আপনার সম্মানের মাধ্যমে আপনি তো আপনার নতশির বান্দাদের সম্মানকে রক্ষা করেন, আমার সম্মানের রক্ষা করবেন। আমি যেন আজ কোনো ভুল বা অন্যায় না করি যার কারণে আমাকে সাজা পেতে হবে বা শাস্তি সইতে হবে। আমাকে আজ সাজা দিবেন না, আর আমাকে বালা ও মুসিবতের শিকার হতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজ 14ই রমজান, আজকের দিনগত রাত হবে 15ই রমজানের রাত। আজকের রাত্রে 4 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। সকালের নামাজের মতো 2 রেখাত করে 4 রেখাত নামাজ পড়তে হবে। আর প্রথম 2 রেখাতে সূরা আলহামদের পরে 100 বার কুল আল্লাহু আহাদ পড়তে হবে। প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে সূরা আলহামদ একবার আর 100 বার করে সূরা তৌহিদ। আর তৃতীয় এবং চতুর্থ রেখাতে সূরা আলহামদ একবার আর 50 বার সূরা তৌহিদ পড়তে হবে, কুল আল্লাহু আহাদ পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। আর আজকের দিন দোয়ায়ে মুজির পড়তে ভুলবেন না। মনে রাখবেন, রমজান মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই 3 দিন দোয়ায়ে মুজির পড়তে বলা হয়েছে। যে দোয়াটি জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কাবা ঘরে উনি যখন মাকামে ইব্রাহিমের কাছে বসে আল্লাহর উপাসনা করছিলেন, ইবাদত করছিলেন বা পবিত্র কাবা ঘরে এতেকাফে ছিলেন, সেই সময় এই দোয়া জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে তালিম দিয়েছিলেন, যাতে উনি নিজের উম্মতকে বলেন। নবীর উম্মত যদি এই দোয়া পড়ে তো আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে, তার পরকালকে আসান করে দেবে, শত্রুর হাত থেকে তাকে মুক্তি দান করবে এবং জাহান্নামের আগুন থেকেও সে মুক্তি পাবে। এই দোয়ার আরও অনেক ফজিলত বর্ণনা হয়েছে, যেগুলো আপনারা দোয়ার বই বা দোয়ার অ্যাপের মধ্যে দেখতে পারেন। সমস্ত দোয়ার অ্যাপের মধ্যে রমজান মাসের 13 তারিখের আমালে বা 14 তারিখের আমালে, 15 তারিখের আমালে এই দোয়াটি দোয়া আছে, দোয়ায়ে মুজির। দোয়াটা পড়তে ভুলবেন না। আর আজকের দিনের ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, জানাবে মুখতার সাকাফি কারবালার ঘটনার পরে ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাদিতের, কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য যিনি উঠেছিলেন বা দাঁড়িয়েছিলেন, ওনার নাম হচ্ছে জানাবে মুখতারে সাকাফি। ওনার পুরো নাম মুখতার বিন আবু ওবায়দা আস-সাকাফি। ওনার ডাক নাম ছিল কিসান বা আবুল ইসহাক। আপনারা যদি টিভিতে মুখতার নামা দেখে থাকেন তো ওখানে ওনাকে আবুল ইসহাক বলে সবাই সম্বোধিত করেছে বা ডেকেছে। আর উনি সাকিফ গোত্র থেকে সম্পর্ক রাখতেন। ওনার বিশেষ আত্মীয় স্বজনদের মধ্যে যাদের নাম তারিখে ইতিহাসে উল্লেখ হয়েছে, সাদ বিন মাসুদ আস-সাকাফি ওনার চাচা ছিলেন, আবু ওবায়দা আস-সাকাফি ওনার পিতা ছিলেন, যিনি বড় কবিরাজ ছিলেন। মাওলা আলী আলাইহিস সালামকে যখন কুফার মসজিদে বিষাক্ত তলোয়ার দিয়ে ইবনে মুলজিম আঘাত করেছিল, তো এই কবিরাজ মানে জানাবে মুখতারে সাকাফির পিতা আবু ওবায়দা সাকাফি, উনি ওনার চিকিৎসা করছিলেন, ওনাকে বাঁচানোর পরিপূর্ণ চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। তো আবু ওবায়দা আস-সাকাফি জানাবে মুখতারে সাকাফির পিতা, আর আবদুল্লাহ ইবনে উমর ওনার বোনাই ছিল। জানাবে মুখতারে সাকাফি প্রথম হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন, আর উনি তায়েফ, মদিনা এবং কুফা এই 3 শহরে বসবাস করেছিলেন। ওনার শাহাদাতের তারিখ হচ্ছে আজকের দিন 14ই রমজান 67 হিজরিতে। মুসাব ইবনে জুবায়ের ওনাকে হত্যা করে। মুসাব ইবনে জুবায়ের রাজিত্ব লাভ করার জন্যে জানাবে মুখতারে সাকাফির সহযোগিতা নেয়। পরে যখন রাজিত্ব লাভ করে, আর জানাবে মুখতারে সাকাফি উনি নিজের জনপ্রিয়তার মাধ্যমে
বা নিজের বিপ্লবের মাধ্যমে উনি কুফায় রাজত্ব লাভ করেছিলেন। আর 18 মাস 1.5 বছর ওনার রাজত্ব চলছিল। ওনার থেকে হিংসা করে মুসাব ইবনে জুবায়ের ওনাকে হত্যা করে দিয়েছিল। ওনার পবিত্র সমাধি বা কবর মসজিদে কুফায় জনাবে মুসলিম ইবনে আকিলের কবরের পাশেই ওনার কবর। আর মনে রাখবেন, কারবালার ঘটনার সময় জনাবে মুখতারে সাকাফি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কারাগারে বন্দী ছিলেন। কেননা উনি কারবালার ঘটনার আগে জনাবে মুসলিম যখন কুফায় পৌঁছেছিলেন আর সমস্ত কুফাবাসীরা ওনার হাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য বায়াত করেছিল, সেই সময় জনাবে মুখতারে সাকাফি উনি জনাবে মুসলিমের পরিপূর্ণ সমর্থন দিয়েছিলেন। মনে রাখবেন, জনাবে মুসলিম ইবনে আকিলের বোনাই ছিলেন জনাবে মুখতারে সাকাফি। মাওলা আলী আলাইহিস সালামের বড় ভাই আকিল, আকিলের জামাই ছিলেন জনাবে মুখতারে সাকাফি, মুসলিম ইবনে আকিলের বোনাই। তো উনি পরিপূর্ণভাবে সমর্থন দিয়েছিলেন। আর জনাবে মুসলিমকে যখন হত্যা করা হয়েছিল তো ইনি প্রতিবাদ করেছিলেন বলে ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এনাকে কারাগারে বন্দি করে রেখেছিল। কারবালার ঘটনার পরে যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা কেটে ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে আসা হলো, তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জনাবে মুখতারে সাকাফিকে কারাগার থেকে মানে কয়েদখানা থেকে তার দরবারে নিয়ে আসার হুকুম দিল। সুতরাং সেপাহী পাহারাদাররা জনাবে মুখতারে সাকাফির হাতে হাত কড়ি, পায়ে বেড়ি, কোমরে শিকল বেঁধে দরবারে নিয়ে আসলো। জনাবে মুখতারে সাকাফি দরবারে প্রবেশ করলেন, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে সালাম করলেন না বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খুব ক্রোধিত হয়ে জিজ্ঞাসা করছে, তুমি তোমার আমিরকে সালাম করলে না? তখন জনাবে মুখতারে সাকাফি বলেছিলেন, মা আলী আমির ইল্লাল হুসাইন, আমার কোনো আমির নেই ইমামে হুসাইন ছাড়া। আমার উপরে যদি কেউ হাকিম হয়ে থাকে, আমার যদি কেউ আমির হয়ে থাকে তো ইমামে হুসাইন। এই কথা শুনে জনাবে মুখতারে সাকাফিকে দুঃখ বা কষ্ট দেওয়ার জন্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, তুমি তোমার আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তুমি তোমার আমিরকে দেখতে চাও? তখন জনাবে মুখতারে সাকাফি বললেন, আমার আমির তোর অপবিত্র দরবারে কখনো আসতে পারেন না বা আসবেন না। তখন মুখতারে সাকাফিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তোমার আমির আমার দরবারে? জনাবে মুখতারে সাকাফি বললেন, এটা হতে পারে না। আমার মাওলা যদি বেঁচে থাকতেন, আমাকে দেখতেন বা আমি ওনাকে দেখতাম। তুমি বলছো আমার আমির, আমার মাওলা তোমার দরবারে কোথায়? তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খানজার থালার উপর থেকে, যেখানে ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটা মাথা রাখা ছিল, রুমাল সরানোর হুকুম দিল, চাদর সরানোর হুকুম দিল। দেখো তোমার আমির এখানে, তুমি যে হোসাইনকে নিজের আমির বলছো তার সঙ্গে আমি কি করেছি দেখো। জনাবে মুখতার যখন ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মাথাকে দেখলেন, নিজের 2 হাতকে জোর দিয়ে বা পায়ে জোর দিয়ে হাতের হাত কড়ি, পায়ের বেড়ি ছিঁড়ে ফেললেন, ভেঙে ফেললেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভয়ভীত হলো, আগে যাচ্ছিলেন তার কাজ শেষ করে দেবেন বলে। পিছন থেকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের আওয়াজ আসছে, চাচা মুখতার, একটু ধৈর্য ধরুন, আমাদেরকে বড় কষ্ট দেওয়া হয়েছে, বন্দি করে কারাগারে নিয়ে আসা হয়েছে। পেছনে মাওলা আলীর, তোমার আকার মেয়েরা বেপর্দা অবস্থায় আছে, চাচা ধৈর্য ধরুন। জনাবে মুখতার, ইতিহাস লিখছে, ওখানে খুব কেঁদেছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন যে আমার প্রতিপালক, আমি কেন কয়েদখানায় ছিলাম, কারাগারে ছিলাম, আমি কেন আজাদ ছিলাম না? আমি যদি আজাদ থাকতাম তো এই জালিমকে আমার আকা মাওলা কখনো শহীদ করতে পারতো না। সুতরাং সঙ্গে সঙ্গে জনাবে মুখতারকে আবার পুনরায় কারাগারে বন্দি করে দেওয়া হলো। জনাবে মুখতার ওখানে কসম খেয়েছিলেন যে আমি যতদিন এই ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ না নেব আমি চুপ বসবো না। সুতরাং পরে যখন উনি রেহাই পেলেন, এখানে বিস্তারিত ইতিহাস আছে,
উনি রেহাই পাওয়ার পরে প্রতিশোধ নেওয়া শুরু করলেন। আর শেমের যে ইমাম হোসেন আলাইহিস সালামকে কতল করেছিল, খলি যে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা বল্লভের উপরে নিয়ে এজিদের দরবারে গিয়েছিল, ওমর ইবনে সাদ যে কারবালায় এজিদের দলের সেনাপতি ছিল, বা ইবনে জিয়াদ যে কুফার হাকিম বা গভর্নর ছিল, এদের সবাইকে জনাবে মুখতারে সাকাফি হত্যা করে এদের মাথা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিয়েছিলেন। ওই শত্রুদের মাথা দেখে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম মিসকে হেসেছিলেন আর জনাবে মুখতারে সাকাফিকে দোয়া দিয়েছিলেন আর নিজের পরিবারকে বলেছিলেন, এবারে তোমরা কালো পোশাক খুলে পালো, মাথায় তেল মাখো, দুঃখকে আগে বাড়িয়ে দাও। আজ চাচা মুখতারের মাধ্যমে আহলে বায়ত বা আহলে বায়তের ঘরে সামান্য খুশি প্রবেশ করেছে। মনে রাখবেন। তো জানাবে মুখতারে সাকাফি উনি কারবালার ঘটনার সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কারাগারে বন্দী ছিলেন বলে উনি কারবালায় লড়াই করতে পারেননি। তবে পরে কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নিতে উনি শাহাদাত বরণ করেছিলেন বা শহীদ হয়েছিলেন। তো আমি সংক্ষেপে জানাবে মুখতারে সাকাফির জীবনী বললাম। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার সূরা আল-হাম, 3 বার সূরা কদর আর 3 বার সূরা তৌহিদ পড়ে জানাবে মুখতারে সাকাফির রূহকে হাদিয়া করবেন। এবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিব। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুকুর। আল্লাহর বান্দা যখন নেকি করেন তো আল্লাহ তার শুকরিয়া আদায় করেন। যেমন আমরা আল্লাহর নেয়ামতকে উপভোগ করে আল্লাহর শুকর আদায় করি বা শুকর আদায় করতে বলা হয়েছে, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তো আমি তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেবো। তো আমরা যখন নেয়ামতের শুকর আদায় করি আর শুকর আদায় করার জন্য নেকি করি, মনে রাখবেন এই যে নামাজ পড়ছি, এই যে রোজা রাখছি, এই যে দান খয়রাত করছি বা আল্লাহর উপাসনা ইবাদত করছি, এগুলো বান্দার উপরে যে আল্লাহর কৃপা, আল্লাহর দয়া মায়া ও রহমত বর্ষণ হচ্ছে, তার একটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা আমরা এই নেকির মাধ্যমে যাপন করছি, যেটাকে দেখে আল্লাহ আমাদের নেকিকে আরও বৃদ্ধি করে দিচ্ছেন। বা যেটা আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাকে যখন নেকি করতে দেখেন তো তার শুকরিয়া আদা করেন আর বলেন যে তুমি এই যে নেকি করছো এটা থেকে আমার কোনো লাভ হবে না। ইন আহসানতুম লি আনফুসিকুম, যদি তোমরা নেকি করো তো তোমরা নিজের নফসের জন্য নেকি করছো, এর প্রতিফল তোমরাই পাবে, এর থেকে তোমরাই লাভবান হবে। এই যে আমরা আল্লাহর তরফ থেকে লাভবান হচ্ছি বা আল্লাহ আমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দিচ্ছে, এটাই আল্লাহর তরফ থেকে আমাদের জন্যে শুকর, মানে আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করার জন্যে আমাদের নিয়াতকে দেখে আমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেন। এবারে আজকে এখান থেকে আগে শুরু করব। আল আলিউল কবির, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, এই 5টি নামের ব্যাখ্যা করব। আল আলী মানে সর্বোচ্চ, আলিউল আলা সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আলী, আর এই আলী থেকে মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তাই আমরা যখন দোয়া করি তো পঞ্জতনে পাকের যে ওসিলা দিই, আল্লাহুম্মা আনতা বিহাক্কে মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কে আলী ওয়া আনতাল আলা, এই আলীকে আলার ওয়াস্তা দিয়ে, বিহাক্কে ফাতিমা আনতা ফাতিরুস সামাওয়াত ওয়াল আরদ, বিহাক্কে হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কে হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, ফাস্তাজিব দুআনা ওয়াকদি হাওয়াইজানা বিফদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি কেউ আহলে বায়তের ওসিলা দিয়ে দোয়া করে তো তার দোয়া রদ হয় না। তো আলী আল্লাহর নাম সর্বোচ্চ, আল কবির সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড়, আল হাফিজ আমাদের নিগাহবান, আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আমাদেরকে সিকিউরিটি দিয়েছেন, আমাদের হেফাজত করছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে হাফিজ, রক্ষাকারী বা হেফাজত করনেওয়ালা। আল মুকিত सबको सामान हयात फराहम करने वाला। मुकीत মানে জীবনের সমস্ত প্রয়োজনকে যিনি
পুরো করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সম্পর্কে জানেন কার কি প্রয়োজন, তো সকলকে তার প্রয়োজন হিসেবে যখন আল্লাহ দিচ্ছেন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে মুকিত বলা হয়। মুকিত, যে আল্লাহ সকলের প্রয়োজনকে তার প্রয়োজন হিসেবে পুরো করছে বা দিচ্ছে। সবার প্রয়োজন কিন্তু এক না, সবার প্রয়োজন কিন্তু এক ধরনের না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার কোন বান্দার কি প্রয়োজন, কোন দেশে, কোন এলাকায়, কোন জায়গায় কে কিভাবে বসবাস করছে, আর তার প্রয়োজন কি, সেই হিসেবে আল্লাহ তাদের প্রয়োজনকে পুরো করছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে মুকিত বলা হয়। এই সমস্ত নামের যদি বিবৃত করা হয় তো জীবনে এত শান্তি পাওয়া যাবে যেটা আপনি বা আমি ভাবতেও পারি না। কেননা আমাদের প্রয়োজনকে আমাদের নিজের চেয়ে তো আমাদের প্রতিপালক বেশি জানেন। সুতরাং সময়ে, অবস্থা বা পরিস্থিতি হিসেবে যদি আমাদের প্রয়োজনকে তিনি পুরো করে দেন, তো এর চেয়ে তো বড় আমাদের জন্য আর সৌভাগ্যবান হওয়ার কিছু থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনকে পুরো করছেন, তাই উনি মুকিত। আল হাসিব মানে সবকে লিয়ে কেফায়ত করনেওয়ালা, হাসিব যিনি সবার হিসেব রেখে আছেন, এই দুনিয়ায় সকলের খেয়াল রাখছেন, সবার হিসাব নিচ্ছেন, সবার হিসাব রাখছেন। আমরা কে কি করছি না করছি আল্লাহ কিন্তু সব জানে, সব শুনছেন, সব দেখছেন, সব থেকে অবগত। আল্লাহর কাছে কোনো জিনিস জ্ঞানের বা আল্লাহর বাসারাত, তার নাজারাতের বাইরে না। কিন্তু আল্লাহ হাসিব, হাসিব মানে যিনি সকলের হিসাব রেখে আছেন বা সকলের প্রয়োজনকে তার হিসাবে পুরো করছেন। মনে রাখবেন আল হাসিব। তো আশা করি আল আলী, আল কবির, আল হাফিজ, আল মুকিত, আল হাসিব, এই 5টা নামের তর্জমা করলাম, ব্যাখ্যা করলাম। ইনশাআল্লাহ আগামী এপিসোডে বাকি নামের ব্যাখ্যা করব। কেননা আজ আমি আপনাদের কিছু পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। অনেক প্রশ্নের উত্তর পেন্ডিং হয়ে আছে, সময়ের অভাবে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর সকলের কাছে পৌঁছে দিতে পারছি না, আমি তার জন্য খুব দুঃখিত। আসুন এবার আমি আপনাদের পাঠানো প্রশ্নের কিছু উত্তর দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। মৌলানা সাহেব, আপনাকে আমার হাজারো সালাম। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মৌলানা সাহেব, আল্লাহ পাক বলছে যে আমি আমালকে কোনো মজবুর করি না বান্দাদেরকে, তা সির্ফ ওয়াজিব বাদে। ওয়াজিব যেটা উনি বলেছেন সেটা যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। বাকি নফল নামাজের ক্ষেত্রে আমি বলতে চাই যে নফল ইবাদত বা নফল নামাজের ক্ষেত্রে যে নামাজগুলি আপনি বলেন এশার পর 8 রিকাত, 2 রিকাত, 4 রিকাত, 10 রিকাত, তা ওই নামাজগুলোতে হয়তো অনেকবার সূরে কদর থাকে, কুল আল্লাহ থাকে, তা সেগুলো কি আমরা বসে পড়তে পারবো সেই নামাজগুলি? একটু যদি আপনি বলতেন তাহলে হয়তো খুব উপকৃত হতাম। আর একটা প্রশ্ন ছিল যে আমি মাসে ধরুন মাল তুলি, প্রতি মাসে মাল তুলি, প্রতি মাসে আমার মুদিখানার মাল শেষ হয়ে যায়। তা আমরা মেয়েরা কিভাবে, কিছুই থাকে না, হয়তো 1 প্যাকেট হলুদের গুঁড়ো বাঁচলো, তো এইভাবে কিভাবে আমরা ওই খোমসটা বার করব একটু যদি বলতেন। আমাদের মেয়েদের ব্যাপারে এটা খুব সহজ হতো। আমি তো প্রতি মাসে মাল তুলি, তার মধ্যে দেখা যায় কিছুই বাঁচে না, হয়তো 1 প্যাকেট নুন বাঁচলো বা হয়তো 1 প্যাকেট হলুদ বাঁচলো। এই প্রশ্নের উত্তরটা একটু আপনি আমাকে বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নফল নামাজ যতক্ষণ দাঁড়িয়ে পড়তে পারবেন দাঁড়িয়ে পড়বেন। যদি দাঁড়িয়ে পড়ার ক্ষমতা না থাকে বা কোনো প্রকারের অসুবিধা হয় বা বিনা অসুবিধায়ও আপনারা নফল নামাজ বসে পড়তে পারবেন। মনে রাখবেন, নফল নামাজ দাঁড়িয়ে বা বসে উভয়ভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে অতি উত্তম যতক্ষণ দাঁড়িয়ে পড়তে পারবেন দাঁড়িয়ে পড়বেন। যদি দাঁড়িয়ে না পড়তে পারেন তো রমজান মাসের যে নফল নামাজ বা অন্য অন্য মাসে যে সমস্ত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজ আপনারা বসেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল খুমসের বিষয় নিয়ে। আপনি প্রতি মাসে মাল তোলেন, মাসের শেষে সেটা শেষ হয়ে যায়, তো আপনি কিভাবে খুমস বাইর করবেন? তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, আমি এর আগে বলেছি খুমস প্রতি মাসে ফরজ হয় না। খুমস বছরে একবার, সারা বছরের হিসাব কিতাবের পরে, সারা বছরের লেনদেন বা খরচের পরে যেটা বেশি থাকবে তার উপরে একবার খুমস দিতে হবে। মনে করুন আপনি
বৈশাখ মাসের প্রথম তারিখ বা রমজান মাসের প্রথম তারিখ নির্ধারিত করলেন নিজের খমস বাইর করার জন্য। তো প্রতি বছর ওই দিনে রমজান মাসের প্রথম তারিখে বা বাংলা ক্যালেন্ডারের বছরের প্রথম তারিখে যদি আপনি প্রতি বছর খমস বাইর করতে চান, তো ওই দিন দেখবেন আপনার কাছে কি দেরি আছে, কি বেশি আছে। আর খমস বাড়ির গার্জেনের উপরে, মানে যে সংসার চালাচ্ছে, সংসারের যিনি কর্তা ধর্তা, যিনি মালিক, মনে করুন আপনার স্বামী যদি থাকেন তো সংসারের মালিক হচ্ছেন উনি। তো সুতরাং ওই দিনে উনি নিজের ও নিজের পরিবারের খরচের পরে যা কিছু বেশি থাকবে তার উপরে খমস দিতে হবে। চাল, ডাল, নুন, তেল, ঝাল, হলুদ ইত্যাদি যা কিছু বেশি আছে বা যে সমস্ত জিনিস ব্যবহার হয়নি, ঘরে রাখা আছে বা ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত জিনিসের উপরে খমস দিতে হবে। যে জিনিসটা ব্যবহারের পরে বেশি আছে, চাল, ডাল, নুন ইত্যাদি, সেটার একটা আনুমানিক দাম মূল্য নির্ধারিত করতে হবে। আর তারপরে ব্যাংক ব্যালেন্স দেখতে হবে কোথায় কত আছে না আছে, সেগুলো সব এক জায়গায় করে দেখা যাচ্ছে আমার কাছে টোটাল 10,000 টাকার জিনিস রেডি হয়েছে, সেভিং হয়েছে, পয়সা বা দ্রব্য তার মূল্য মিলিয়ে 10,000 টাকা। তো এই 10,000 টাকা থেকে 2,000 টাকা খমস বাইর হবে। মনে রাখবেন, মানে 20% বা 5 ভাগের 1 ভাগ খমস দিতে বলা হয়েছে। 5 ভাগের 1 ভাগ যদি 5,000 টাকা থাকতো তো 1,000 টাকা, 10,000 টাকা আছে, সুতরাং 2,000 টাকা এর থেকে খমস বাইর হবে। ওই 2,000 টাকার 1,000 টাকা গরিব সাদাতদের হক, গরিব সৈয়দ যারা তাদেরকে দিতে হবে, যারা দিনদার, নামাজি, রোজা রাখে বা দিনের উপরে চলছে এমন গরিব সৈয়দদেরকে দিতে বলা হয়েছে। ধনী সৈয়দদেরকে দেওয়া যাবে না কিন্তু খমস। আর দ্বিতীয় অংশটা ইমামের হক, সাহমি ইমাম যাকে বলা হয়, সেটা নায়েবে ইমামকে বা ইমাম যাকে এর জন্য দায়িত্ব দিয়েছেন বা নায়েবে ইমামের তরফ থেকে যাদেরকে ওকিল করা হয়েছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমার প্রিয় বোন, খমস বছরে একবার ফরজ হয় বাড়ির মালিকের ওপরে, যার আন্ডারে পুরো পরিবার চলছে, পুরো সংসার চলছে। সে সালানা বাচাত, মানে পুরো বছরের খরচের পরে যেটা সেভিং হবে তার থেকে খমস বাইর করবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রহিমা বলছি। আজকের প্রশ্নটা ইসলামের বাংলায় আমি করতে চাই। আর প্রশ্নটা হলো যে আমরা যে শুকরানা নামাজ পড়ি 2 রাকাত, সেই শুকরানা নামাজের পরে কি মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তাসবিহ পাঠ করতে হয়? এটা একটু বলবেন। আর আরেকটা, যে রমজান মাসে প্রতিদিন রাত্রে 2 রাকাত করে যে একটা নামাজ আছে পড়তে হয়, ওই নামাজটার মানে পড়ার নিয়াতটা কি বলতে হবে, মানে কি বলে নিয়াত করে নামাজটা পড়তে হবে, এবং সেই নামাজটার পরে কয়েকটা দোয়া আছে সেগুলো জিকির করতে হয়। তো এই নামাজটার পরে কি মা জাহরা সালামুল্লাহ আলাইহার তাসবিহ পাঠ করতে হয়? এটা একটু বলবেন। এই দুটো প্রশ্ন আমার থাকলো। এই প্রশ্নের উত্তর ইসলামের বাংলায় দেবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটো প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন ছিল যে শুকরানার নামাজ যেটা আমরা পড়ি তারপরে জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ পড়তে হবে কি না। যদি তসবিহ জাহরা পড়েন অতি সওয়াবের কাজ। এমনকি নামাজ না পড়েও আপনি তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার যদি পড়েন তো 1000 নফল নামাজের সওয়াব পাবেন। মনে রাখবেন, যে কোনো সময় তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে পারেন। তো শুকরানার নামাজ পড়ার পরেও যদি তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে চান পড়তে পারেন। এটা সুন্নত কাজ, নফল কাজ, এটা ফরজ না, মনে রাখবেন। আর দ্বিতীয়, যে রমজান মাসের 2 রাকাত নামাজ পড়তে হয় প্রতি রাত্রে, মনে রাখবেন আমি রমজান মাসের প্রতি রাত্রের যে বিশেষ নামাজগুলো উল্লেখ করছি, মনে করুন প্রথম রমজানের রাত্রে 4 রাকাত, দ্বিতীয় রমজানের রাত্রে এত রেকাত, তৃতীয় রমজানের রাত্রে এত রেকাত, চতুর্থ রমজানের রাত্রে এত রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। তার বিশেষ পদ্ধতি বা নিয়ম শৃঙ্খলা বলা হয়েছে। তো ওই নামাজ, বিস্তারিত নামাজ যদি কেউ না পড়তে পারেন তো তাদের জন্য সংক্ষিপ্তে প্রতি রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আশা করি এটা আপনারা সবাই পড়তে পারবেন। 2 রাকাত নামাজ পড়া বড়
কঠিন কাজ না, বড় মুশকিল কাজ না। তো মনে রাখবেন রমজান মাসের যা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, যারা প্রতিদিনের ওই বিস্তারিত বিশেষ নামাজ না পড়তে পারবে তারা কমসে কম 2 রাকাত নামাজ যেন প্রতি রাত্রে অবশ্যই পড়ে। এশা নামাজের পরে এই নামাজটি পড়তে হবে। নিয়ত হবে আমি প্রথম রমজানের রাত্রে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ, কি দ্বিতীয় রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ, আমি তৃতীয় রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ। যেমন অন্য নফল নামাজের জন্য আমরা নিয়ত করি, ওইরূপ যে রাত্রে এই নামাজটি পড়ছেন সেই রাতকে উল্লেখ করবেন যে আমি এই রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলা আল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। একবার সূরা আল-হামদ আর 3বার সূরা তাওহীদ পড়তে হবে। মনে রাখবেন 2 রাকাত নামাজ, প্রতি রেখাতে একবার সূরা আল-হামদ আর 3বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন। নামাজ শেষ হয়ে যাবে, এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি যদি পড়তে চান পড়তে পারেন, যদি না পড়েন কোনো গুনাহ নেই, তবে যদি পড়তে পারেন অতি উত্তম। তাসবিহ পড়ার পরে এবারে একটি দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানা মান হুয়া হাফিজুন লা ইয়াগফুল, সুবহানা মান হুয়া রহিমুন লা ইয়াজাল, সুবহানা মান হুয়া কাইমুন লা ইয়াসহু, সুবহানা মান হুয়া দাইমুন লা ইয়ালহু। এইটা বলার পরে, এই দোয়াটি পড়ার পরে 7 বার তাসবিহাতে আরবা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহাতে আরবা 7 বার পড়তে হবে। তারপরে একটি ছোট দোয়া পড়তে হবে, সুবহানাকা 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 ইয়া আযীম ইগফির লিয়া যামবাল আযীম, সুবহানাকা 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 ইয়া আযীম ইগফির লিয়া যামবাল আযীম। এই দোয়াটা পড়ার পরে এবারে 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। যদি কেউ এই নামাজ পড়ে এই দোয়াগুলো পড়ে যেগুলো বললাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন 70,000 গুনাহকে তখনই ক্ষমা করে দেবেন। আমাদের জীবনে 70,000 গুনাহ আছে কিনা আমরা জানি না। ছোট বড় গুনাহ কখন কিভাবে আমাদের মাধ্যমে হচ্ছে হয়তো আমরা খবরও রাখি না। তো সেই সমস্ত গুনার ক্ষমার জন্য এই নফল নামাজগুলো কিন্তু খুব কার্যকারী, খুব সুন্দর। হয়তো আপনি জানেন না যে কখন এই গুনাহগুলো আপনার মাধ্যমে হয়েছে। সুতরাং এই নামাজগুলো যখন পড়বেন তো আপনার ওই সমস্ত গুনাহকে মুছে দেওয়া হবে, ওই গুনাহগুলোকে ডিলিট করে দেওয়া হবে। তো আশা রাখি এই সমস্ত নামাজ পড়ে নিজেদের উপরে আমরা উপকার করব। আমরা যদি পরকালের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করেছেন, সুন্দর উপায় করে দিয়েছেন। এই পবিত্র রমজান মাস, আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা আখিরুহু ইতকুম মিনান নার। এর প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মানে মধ্যস্থলে 10 দিন মাগফিরাত পাওয়ার দিন, আর শেষের 10 দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা এই সমস্ত ইবাদত উপাসনার মাধ্যমে রমজান মাসের শেষে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাই, আমাদের পূর্বের সমস্ত গুনাহকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তো আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র রমজান মাস ওইভাবে কাটানোর তৌফিক দান করুন যেভাবে আপনি আপনার মুমিন ও মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দাদেরকে কাটাতে বলেছেন। আমরা যেন এই মাসের রহমত ও বরকতকে উপলব্ধি করতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিজেদের ভুলের পূর্বের গুনার মাগফিরাত পেয়ে শেষে যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে এই দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।